ওঠো ওঠো। কি হয়েছে বোন? ওরা ওরা আমাকে তাড়া করছে। এবার বলো কোথায় যাবে? যাবার মতো ঠিকানা আমার নেই ভাই। ভাই? হ্যাঁ, আপনি আমার ভাইয়ের মতো। ভাই বলে যখন ডাকলে তখন এসো আমার সঙ্গে, এসো। এই হচ্ছে আমার ঘর, আমি আর আমার নানি থাকি। পানি, আমাকে একটু পানি দিন ভাইয়া। পানি? তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। এই নাও বোন। নানি বাড়িতে নাই? মাইয়া মানুষ আমার ঘরে। কেডা? এই কেডা তুই? কাল লাগে আমার ঘরে আইসস? এই উঠ উঠ কইতাছি, উঠ। এই কথা কস না কেন? কেডা তুই? আমার ঘরে কেমনে আইসস? হ্যাঁ, ওই যে উনি আমাকে নিয়ে আসছে। কি হারামজাদা শেষ পর্যন্ত ফুর্তি করণের লেগে মাইয়া মানুষ নিয়ে আইছে আমার ঘরে? জি। সব বদমাশ মেয়া, হয়না বাইরে আমার ঘর থেকে বাইরে। ওষুধগুলো খাইয়ে দেবেন, ভয়ের কিছু নেই, তবে নড়াচড়া করতে না দেওয়াই ভালো। কাল বিকেলে এসে একবার দেখে যাব। কাল বিকেল? হ্যাঁ। এনি প্রবলেম? না না, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা আসি। হে আল্লাহ, কোন প্রবলেমে যে পড়লাম তা তুমি জানো, তুমি উদ্ধার করো, আমিন। এটা আবার কি? উস্তাদ শুয়ে ঘরের ভিতরে কি? কি হলো? কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? ভূত ভূত! আরে ব্যাকল, ভূত না অদ্ভুত। অদ্ভুত মানে? মানে আর কি, গতকাল রাতে বাসায় ফেরার সময় হঠাৎ দেখি ওই মেয়েটাকে কয়েকজন গুন্ডা তাড়া করে এসে ধরে ফেললো। তারপর মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচড়া করতে লাগলো।
মেয়েটা বাঁচার জন্য চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর কি করা, সঙ্গে সঙ্গে অমিতাভ বচ্চন হয়ে গেলাম। বেবিটাকে রেখে দে মা ধোলাই খেয়ে গুন্ডারা গেল পালিয়ে। ঘরে দেখি উনি আফগান হয়ে পড়ে আছেন। বাধ্য হয়ে ওনাকে ঘরে নিয়ে এলাম। পয়সা গেল ওস্তাদ, পয়সা গেল। মেয়ে মানুষ মানেই ভোরপট্টি ভোর। লালু, ও লালু, তুই আমার বাপ, ওই ওনাকে বিদায় করার ব্যবস্থা কর। তুই যা চাইবি আমি তোকে তাই দিব বাপ। কি করা যায়? ঘুমাই এখানে, এখানে এখানে না, ঠিক গেল এইখানে। পারে কি জোরে না, পাইছি এখানে। কি হলো? আমি আল্লাহ মাপ চাই, আমি ওনাকে তাড়াতে পারবো না। দেখ, তুই আমার বাপ, তুই বাপের বাপ, জীবনে তো কিছুই করতে পারলি না, আজই উপকারটুকু কর। আমি তোমার পায়ে ধরি, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোর পায়ে পড়ি বাপ, তুই আমাকে উদ্ধার কর, আমি তোর ড্রাইভিং লাইসেন্স করে দিব। ঠিক আছে, যা করার করুম নে। অহন আগে চলো গ্যারেজে যাই, আজকের মতো গাড়িটা ঠিক করতেই হইব। চল। আল্লাহ, ও আল্লাহ তুমি রহমত করো আল্লাহ। চল আব্বা, ও আল্লাহ। ওস্তাদ, গাড়ি ঠিক হতে হতে ওই অদ্ভুতটারে বিদায় করেছি, চলো। ওরে বাবা, আমি পারবো না, তুই পারবি। ওই মেয়েকে বিদায় করে আমার উপকার কর বাজান। ঠিক আছে, উপকার করার এজেন্সি যখন নিছি তখন তো করতেই হইব। যা থাকে কপালে, শেষ চেষ্টা কইরাই দেখি। এদিকে হাসে। নাকটা চিপা ধরলে দম বন্ধ হয়ে যাবো, তারপরে অটোমেটিক ঘুম ভাঙবো। কে আপনি? কি চান? এটা তো আমার ডায়লগ, আপনার না। কে কিষান? আমি একটু ঘুমাতে চাই, আমি ঘুমাবো। আমাকে জরুরি ডেকে পাঠিয়েছেন, কি সংবাদ? দুঃসংবাদ। দুঃসংবাদ? কি হয়েছে? হাসান, সুমি বিয়ের রাতে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। সব জায়গায় খোঁজাখুঁজির পরও আজ পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। সুমি বাড়ি ছেড়ে চলে গেছে? তার মানে বিয়ে হয়নি? না হাসান, তোমাকে খবর দিয়েছিলাম এই জন্য যে তুমি গোপনে সুমিকে খুঁজে বের করবে। মান সম্মানের ভয়ে আমি পুলিশকে রিপোর্ট পর্যন্ত করতে পারছি না। ওদিকে আকরামও। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, 2-1 দিনের মধ্যেই আমি ঢাকায় জয়েন করছি। ট্রান্সফার অর্ডার হয়ে গেছে। যে কোনো মূল্যেই হোক আমি সুমিকে খুঁজে বের করবই। হাসান, সুমির জন্য আজ আমার। কিন্তু সুমি তো এমন মেয়ে নয় আঙ্কেল। বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। কি জানতে চাও বলো। সুমি কি কাউকে ভালোবাসতো? না হাসান, আমি জানি ও কাউকে ভালোবাসতো না। তাহলে গেল কোথায়? এখানে আমি এলাম কি করে? রনি বাবা আছো নাকি? রনি বাবা, ও রনি বাবা। রনি? তাহলে নিশ্চয়ই এটা রনি নামের কারো ঘর হবে। তুমি কে মা? ও বুঝছি,
বৌমা জি বউ। মানে বাবা বাবা লক্ষ্মী বউ, দেখো দেখি কাণ্ড, তোমাকে এনেছে অথচ আমি জানি নে। আল্লাহ তোমাদের চিরসুখী করো। এই নাও মা টাকা। টাকা? বুঝলাম মা, তোমার স্বামী বড় ভালো ছেলে, এই যুগে এমন ছেলে দেখা যায় না। আমার বিপদের সময় এই টাকা দিয়া আমার মেয়ের জীবন বাঁচিয়েছে। নাও মা। কিছু মনে করবেন না, যার টাকা তাকেই দিবেন, আমি নিতে পারবো না। নিন। ঠিক আছে, রনি আইলে বলল আমার নাম কাদের, আমি আইছিলাম। আশ্চর্য, লোকটা আমাকে, না এখানে থাকা যাবে না। কিন্তু কোথায় যাব? ভালো মানুষই বা কোথায়? রনি ভাইয়া, আপনি কে? আপনি? আমি আমি মানে নিশ্চয়ই রনি ভাই না জানিয়ে বিয়ে করেছে। বুঝেছি, আপনি ভাবি। ভাবি? তুমি কে? আমার নাম কাজল। বাবা মারা যাবার পর থেকে আজ 4টি বছর আমার পড়ার খরচ রনি ভাই দিচ্ছে। রনি ভাই না থাকলে হয়তো। তোমার ভাই মনে হয় খুব ভালো মানুষ, তাই না? ভালো না হলে কেউ কি তাকে ভালো বলে? আমি এখন যাই, স্কুলে যেতে হবে। রনি ভাই এলে বলবেন মা তরকারি রান্না করে পাঠিয়েছে। সবাই যখন বলছে ভালো, তখন আমাকে এখানেই থাকতে হবে। শালা তারা। দুধ? দুধ? হ্যাঁ, আধা লিটার। দাঁড়ান, আমি আসছি। রনি ভাই বিয়ে করলো অথচ জানতে পারলাম না। দিন। ভাবি সাহেবের তো নতুন বিয়ে হয়েছে। জি ভাই, দোয়া করবেন। আল্লাহ আপনাকে চির সুখী করুক। জি। আজ আবার তরফ থেকে আরো আধা লিটার দুধ বেশি দিয়া গেলাম। ঠিক আছে। তোকে দিয়ে জীবনে আমার একটা কাজও হলো না রে। যা, এখন নাস্তা পানির ব্যবস্থা কর। পেট চোচো করছে। ঘরে নু থাকতে লালু ভাই নাস্তা আনবো কেন? কি বললে? না কিছু না, দামটা দেন। আজকে আধা লিটার না 1 লিটার, 20 টাকা দেন। মানে? আপনার লেগে আধা লিটার, ভাবির লেগে আধা লিটার। ভাবির বাচ্চা। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা দাঁড়াতে বললে বসতে চায়, বসতে বললে শুতে চায়। কি বলতে চান? বলতে চাই, কাল রাতে বিপদে পড়লেন, ওই গুন্ডা বদমাশদের হাত থেকে বাঁচালাম, অথচ এখন পর্যন্ত জানলাম না কে আপনি, কোথায় যাবেন, কি আপনার ঠিকানা, কে আপনার বাবা মা। জানাজানির কাজটা একটু ধীরে সুস্থে করলে হয় না? হ্যাঁ তা হয়, কিন্তু আপনি যে স্পিডে যাচ্ছেন তাতে আপনার সঙ্গে তাল মিলানো আমার কঠিন। মানে? মানে কাজে ছাড়া এক রাতেই আমাকে আপনার স্বামী আর আপনাকে আমার স্ত্রী বানিয়ে ফেললেন। বাজে কথা রাখুন। হ্যাঁ, বাজে কথা আমিও বলতে চাই না, আমার ডিউটি আমি করেছি। এখন শুধু জানতে চাই আপনি যাচ্ছেন কখন। দেখুন, আমি এখানে নিজের ইচ্ছে আসিনি, আপনি আমাকে নিয়ে এসেছেন। এখানে আশ্রয় দেওয়াটা ছিল আপনার নিজের ইচ্ছের উপর, এখন এখান থেকে চলে যাওয়াটা আমার নিজের ইচ্ছের উপর নির্ভর করছে। কখন যাব, আদৌ যাব কিনা, এসব বিষয় পরে আলাপ হবে। আর তাছাড়া কেউ কারোর উপকার করে অপকার করলে তাকে মানুষ বলা যায় না। যাই হোক, বেলা হয়ে যাচ্ছে, আমি এখন নাস্তা বানাবো। আটা ময়দা থাকলে তো নাস্তা তৈরি হবে। সে চিন্তা আপনাকে করতে হবে না। এই তো ডিম। এই যে ভাইজান শুনুন। আমারে কইতাছেন? জি, আমাকে 1 কেজি ডিম দিন। 1 কেজি ডিম? ডিমের কেজি? আস্তাগফিরুল্লাহ, বাপের জন্মে তো দূরের কথা, দাদার জন্মেও কেউ শোনে নাই। ডিমে তো কেজি না, হালি। 4টায় 1 হালি। ওহো, সরি, ভুলে গিয়েছিলাম। 10 হালি ডিম দিন। আর কি কি লাগবো একবারে কয়ে ফেলাম। আর
আর 5 হালি আলু দিন। আলুর হালি? আলু হালি হয় না, আলুর মাপ কেজিতে। তাহলে 2 কেজি আলু দিন। তুমি কে মা? কি নাম তোমার? আমার নাম সুমি। সুবহানাল্লাহ, বাহ, খুব সুন্দর মিষ্টি নাম। তা তুমি কার বাড়িতে আইছো মা? জি মানে আমি বুঝছি, নতুন বিয়া হইছে। তা তোমার স্বামীর কি নাম? জি স্বামী, ও স্বামীর নাম বললে পাপ হয়। এখন হয় না, ক। ওই যে বেবি ট্যাক্সি ড্রাইভার, নাম রনি। রনি তোমার স্বামী? কও কি? রনি ভাই বিয়া করছে, কি মজা। তুমি রনির বউ? বাবা বাবা বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুই জনে মানাইছে ভালো। কিন্তু রনি তো এমন পোলা না, বিয়া করলো অথচ আমি জানলাম না। ব্যাপারটা কি? তেমন কিছু না, ইয়ে মানে আইজ আসুক হারামজাদা, ইয়া কইরা বিয়া বুঝামো। তুমি কিচ্ছু মনে করো না বৌমা। না না, তোমার যা যা দরকার কইয়া যাও, ভোলা গিয়া দিয়াইব। আরে দরকার হইলে কাঁচা বাজার সহ গিয়া দিয়াইব। আসলে আমি কখনো সংসার করিনি তো, তাই সবকিছু ঠিক করে বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে। আরে বেটা, বিয়া হইল গিয়া ফরজ কাম, মিষ্টি খাওয়ানোর ভয়ে আমাকে জানাইলো না। কেমনে জানাইবো? ইয়া কইরা দর কি? আমারও না ওইরকম একটা মাইয়া মানুষ বিয়া করতে মন চায়। হারামজাদা, যা লাগবো তুই নিজে গিয়ে দিয়ে আয়। যাইতাছি তো। তা তোমার স্বামীর কি নাম? স্বামীর নাম বললে পাপ হয়। আগে হইতো, এখন হয় না, ক। ওই যে বেবি ট্যাক্সি ড্রাইভার, নাম রনি। রনি তোমার স্বামী?